নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, কারণ একদম আমরা এবার ট্রান্সফার উইন্ডোর শেষের দিকে এসে গেছি। এখানে বেশ কিছু ট্রান্সফার নিউজ তো থাকবেই, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এবং আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে, বেশ কিছু সিনিয়র প্লেয়ারদের নিয়ে কিন্তু শক্তিশালী দল বানাচ্ছে বিনো জর্জ, সেই দিকে অবশ্যই নজর থাকবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ইস্টবেঙ্গলের সুযোগ রয়েছে। অস্কার কেন আজকের ম্যাচের দিকে নজর রাখতে চলেছে সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো, আজ দুপুর 3টে থেকে ব্যারাকপুর স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে পুলিশের সঙ্গে। দুটো দলই কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছে এবং পুলিশ দলের ক্ষেত্রে বেশ কিছু সিনিয়র ফুটবলাররা রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই তারা একটা কঠিন লড়াই দিতে পারবে। এবং তাদের দলে শুভ ঘোষ রয়েছে, ফয়সালের মতন প্লেয়ার রয়েছে। অবশ্যই আজকে শেখ সাহিলকে কাট সমস্যার জন্য পাওয়া যাবে না। অপরদিকে ইস্টবেঙ্গলও কিন্তু চাইবে আজকের ম্যাচ জিতে গ্রুপের একদম 1 নম্বর পজিশানে চলে আসতে। তারা অলরেডি ইস্টবেঙ্গল কিন্তু রয়েছে 3 নম্বর পজিশানে 11 পয়েন্ট নিয়ে। 1 নম্বর পজিশানে আজকে আসার সুযোগ রয়েছে। 3 পয়েন্ট পেলে কিন্তু তারা সুরুচিকে টপকে দিয়ে 1 নম্বরে চলে আসবে। এবং ইস্টবেঙ্গল সিএফএলে সবসময় ডমিনেট করে আমরা দেখে এসেছি। লাস্ট ইয়ার ইস্টবেঙ্গল সিএফএল চ্যাম্পিয়ন, যদিও এখনও চ্যাম্পিয়ন ঘোষণা হয়নি। তো আজকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল জয়ের হ্যাটট্রিকের সাথে সাথে চাইবে গ্রুপের টপে আসতে। তো সেই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকবে। এবার ম্যাচ তোমরা দেখবে কিভাবে? ম্যাচ দেখতে গেলে ভাই এসএসসিএন অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন ছাড়া কোনো রকম সেরকম উপায় নেই। যদি কোনোভাবে খেলা দেখার কোনো রকম ব্যবস্থা আমরা করতে পারি, সেটা কিন্তু অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেব। তাই যারা এখনও সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ফার্স্ট কমেন্টে আমার সোশ্যাল মিডিয়া পেজের লিঙ্ক শেয়ার করে দেব, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু খেলা দেখার ব্যবস্থা পেয়ে যাবে। আর ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না, যে আজকে ম্যাচের রেজাল্ট কী হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। এবার যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল দলের প্লেয়িং 11 নিয়ে কথা বলি, আজও কিন্তু বেশ কিছু আমরা পরিবর্তন দেখব। লাস্ট ম্যাচে গৌরব গোলের তলায় দুর্দান্ত খেলেছিল এবং ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছিল, যেটা আদিত্য বা দেবজিৎ কেউই করতে পারছিল না। তো আজকে হয়তো তাকে পরিবর্তন করতে হতে পারে। সিনিয়র প্লেয়ার হিসাবে আজ গোলের তলায় কিন্তু আদিত্য পাত্র শুরু করতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে, কিন্তু গৌরবকেও প্রস্তুত রাখা হচ্ছে। ডিফেন্স লাইন নিয়ে কথা বললে, ডিফেন্সে কিন্তু বাঙালি প্লেয়ার প্রভাত, তাকে সেন্টার ব্যাক হিসাবে আমরা দেখতে পাবো। সঙ্গে মান্ডি রয়েছে, চাকু মান্ডি, তাকেই আমরা সেন্টার ব্যাক। সাইড ব্যাকে কিন্তু আজকে মার্ক জোথান পুইয়ার সঙ্গে সুমন দেখতে পাবো। পরবর্তী সময় বিক্রম প্রধান, তাকেও ব্যবহার করা হবে। মাঝ মাঠের দিকে তাকালে সেখানে কিন্তু ভানলাল পেকা রয়েছে, তার সঙ্গে তন্ময় শুরু করবে। কিছুটা অ্যাটাকিং রোলে কিন্তু আজকে লালরেম সাঙ্গাকে হয়তো প্রথম থেকেই ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে। উইঙ্গার হিসাবে সায়ন রয়েছে, অপরদিকে আমান কাট সমস্যা কাটিয়ে ফিরছে এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ডেভিড শুরু করবে। এবার যদি রামসাঙ্গাকে পরবর্তী সময়ে ব্যবহার করার চিন্তাভাবনা থাকে, তো সেই জায়গাতে কিন্তু নসিব আসতে পারে। বাদবাকি প্লেয়িং 11 কিন্তু একই রকম থাকতে চলেছে। তো ওভারঅল কিন্তু হাড্ডাহাড্ডি দুপুর 3টে থেকে ম্যাচ হবে। স্কোর লাইন প্রেডিকশন সকলে করে নিও। এবার আমরা যে ম্যাচটার দিকে অবশ্যই নজর রাখতে হবে ইস্টবেঙ্গলকে, সেটা হচ্ছে নামধারী ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স। আজকে কিন্তু দুপুর 4টে থেকে বিকেল 4টে থেকে খেলা রয়েছে ওয়াইভিকে স্টেডিয়ামে। তো এই ম্যাচটার দিকে ইস্টবেঙ্গলকে অবশ্যই নজর রাখতে হবে, কারণ ডুরান্ড কাপের গ্রুপ এতে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত তারা 5-0 গোলে জয় পেয়েছে। 3টে পয়েন্ট প্লাস 5 গোল ডিফারেন্স রয়েছে। কিন্তু নামধারীও প্রথম ম্যাচে 2-0 গোলে জয় পেয়েছে, 3 পয়েন্ট তাদেরও রয়েছে, প্লাস 2 গোল ডিফারেন্স রয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্স তারা কিন্তু 1 পয়েন্ট পেয়েছে। তো আজকে যদি কোনোভাবে নামধারী জিতে যায়, তারা কিন্তু 6 পয়েন্টে চলে যাবে। 6 পয়েন্টে গেলেও তাদের গোল ডিফারেন্স তারা ঠিক কতটা রাখে সেই দিকে অবশ্যই নজর থাকতে হবে। এবং পরবর্তী ম্যাচটাই ইস্টবেঙ্গলের কিন্তু আবার নামধারীর বিরুদ্ধেই খেলতে হবে। তো সেই ম্যাচটাও নামধারী যদি ড্রও রাখতে পারে, তো নামধারী তারা কোয়ালিফাই করে যাবে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের চাপ হবে। তো এই ম্যাচটাতে অবশ্যই অন্তত যদি ইন্ডিয়ান এয়ারফোর্স জেতে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের আখেরে সুবিধা হবে। এবং যদি ম্যাচ ড্র হয় তাহলে তো সোনায় সোহাগা। তো সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে যে ম্যাচটা কীরকম হয়, এবং বিশেষত নামধারী কীরকম ফাইট দিচ্ছে, তাদের কীরকম পারফরমেন্স করছে, সেই দিকে কিন্তু নজর রাখতেই হবে।
এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তোমরা সকলেই জানো আইএসএলের একটা অনিশ্চয়তা থাকলেও বেশ কিছু দল তারা তাদের দলকে তৈরি করে নিয়েছে। সেখানে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগানের দল পুরোপুরি রেডি বলতে হয়। সঙ্গে আমরা যদি কথা বলি জামশেদপুর, তারাও কিন্তু মোটামুটি ইন্ডিয়ান স্কোয়াডটাকে তৈরি করে নিয়েছে। বিদেশি প্লেয়ারদেরও তারা বেশ কিছু সাইনিং করবে, 4 জন তাদের নতুন বিদেশি আসতে চলেছে। পাঞ্জাবের ইন্ডিয়ান স্কোয়াডও রেডি হয়ে গেছে, শুধু বিদেশি সাইনিংগুলো বাকি রয়েছে। বাদ বাকি দলরা কি করবে না করবে জানা নেই। কিন্তু মুম্বাই সিটি এফসি তারা কিছু সাইনিং করেছে, কিন্তু বেশ কিছু প্লেয়ারকে তারা ছেড়েছিল। মুম্বাই কিন্তু এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে 23 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার ভিভিন মোহনানের সঙ্গে। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে 2029 সাল পর্যন্ত চুক্তি থাকলেও এই প্লেয়ারকে মুম্বাই তুলে নিতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। সব কিছু ঠিকঠাক থাকলে একটা ভালো রকম ট্রান্সফার ফির বিনিময়ে কিন্তু ভিভিনকে মুম্বাই তারা সাইন করাতে চলেছে। ডিল ডান হয়ে যাওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার, হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং হ্যাঁ, আজকে ডুরান্ড কাপের আরও একটা ম্যাচ রয়েছে, যেটা পাঞ্জাব তারা প্রথম ম্যাচ খেলবে সন্ধ্যা 7টা থেকে। তো পাঞ্জাবের কিন্তু একটা হেভি জার্সি আজকে ঘোষণা হয়েছে, সেটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম। সেই পাঞ্জাব কীরকম আজকে খেলে অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং এর সাথে সাথে আমাদের ইন্ডিয়ান ফুটবলে একজন পরিচিত মুখ 28 বছর বয়সী রাইট উইং পজিশনের প্লেয়ার জেরির কথা বললে ওড়িশা এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার দরুন তাকে কিন্তু থ্যাংক ইউ পোস্ট দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে। একটা সময় পর্যন্ত ইস্টবেঙ্গলের নাম জেরির সঙ্গে জুড়ে ছিল, পরবর্তী সময় জামশেদপুরের নামও জুড়ে ছিল, কিন্তু এই মুহূর্তে যেরকমটা শোনা যাচ্ছে তাকে কিন্তু ইন্টার কাশি সাইন করাতে চলেছে। কারণ ইন্টার কাশিও এবার দল গঠনের কাজে নেমে পড়তে চলেছে বলেই শোনা যাচ্ছে। বেশ কিছু তারা টপ ক্লাস প্লেয়ারকে নিয়ে শক্তিশালী দল গঠন করবে। এবং এই প্লেয়ারের 137টা আইএসএল ম্যাচে 21টা অ্যাসিস্ট, 18টা গোল করার অভিজ্ঞতা রয়েছে। তো ওভারঅল কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার তো রয়েছে জেরি, তাকেই নিয়ে কিন্তু তারা প্রথম বাজিমাত করতে চলেছে বলেই খবরাখবর রয়েছে। যদিও এখনও পর্যন্ত সিগনেচার হয়নি। ফ্রি প্লেয়ার যে কোনো দলে মুভ করতে পারে। ইস্টবেঙ্গল যদি শেষ মুহূর্তে এসে এই প্লেয়ারকে সাইনও করে নেয় তাহলেও কিছু বলার থাকবে না। অবশ্যই ইস্টবেঙ্গলের রাইট উইং পজিশনে একজন প্লেয়ারের দরকার। এবং জেরির বয়স 28 বছর, লাস্ট ইয়ারটা তার পারফরমেন্স ঠিকঠাক ছিল, গোলের মধ্যে ছিল। তো এই প্লেয়ার ইস্টবেঙ্গলে এলেও সেটা কিন্তু ভালো অপশান হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি আপডেট বেরিয়ে আসে জেরিকে নিয়ে। সেই ইন্টার কাশি ইস্টবেঙ্গল নাকি জামশেদপুরে কোথায় সাইন করে সেই দিকে নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কথা বলি, তারাও কিন্তু ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে আগামীকাল। তো সেক্ষেত্রে জোর কদমে কিন্তু অনুশীলন করছে এবং 2 জন বিদেশি ডিফেন্ডার টম অলডেট এবং অ্যালবার্টো রড্রিগেজ তারা কিন্তু কলকাতায় চলে এসেছে। টম সে প্রস্তুতি শুরু করে দিয়েছে। অ্যালবার্টো এতটাই সে ফিট রয়েছে, সে কালকে কলকাতায় সকালে এসেই প্রস্তুতিতে যোগদান করার সাথে সাথে সে জানিয়েছে আজই যদি আমাকে ম্যাচ খেলতে বলা হয় আমি প্রস্তুত রয়েছি, আমার কোনো অসুবিধাই নেই। তো একজন ফাইটার মেন্টালিটি একেই বলতে হয়। এবং মনস্টার কিন্তু একদম রেডি হয়ে গেছে পরবর্তী ম্যাচ খেলার জন্য। তো অবশ্যই বিএসএফ এর বিরুদ্ধে মোহনবাগান চেষ্টা করবে একটা বড় জয় তুলে নেওয়ার, এবং সেখানে যদি জোড়া বিদেশিকেও খেলিয়ে দেওয়া হয় একসাথে তাহলে তো দারুণ হয়ে যাবে। তো সেই দিকে আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।